আগে আওয়ামী লীগ চাঁদা নিত, এখন নিচ্ছে বিএনপি, রেটও বাড়িয়েছে। কাদের সিদ্দিকী গুরুতর একটা অভিযোগ, যে এই অভিযোগটা আসলে শুধু কাদের সিদ্দিকীর না, অনেকেরই। তবে কাদের সিদ্দিকীর মুখ দিয়ে এই সমস্ত কথা বলাটা খুবই বেমানান। তিনি নিজে তার শেষ সময়ের ভূমিকা কি ছিল, যখন আবার বিএনপির আশ্রয় প্রশ্রয়ে তিনি এমপি ছিলেন, তখন তিনি একের পর এক ব্রিজ, কালভার্ট, সেতু করেছেন, কিন্তু নির্মাণ কাজ শেষ করেননি, কিন্তু টাকা উঠিয়ে নিয়েছেন। এই সমস্তগুলো যারা করেন এবং 1 টাকার বিনিময়ে মোহাম্মদপুরে একটি বাড়ি নিজের জিম্মায় রাখা, এসব সুবিধা নেয়ার মানুষ যখন নাকি আদর্শিক কথা বলেন, তখন আসলে এটা ধাক্কা লাগে যে আসলে এগুলি সঠিক হলেও তার মুখ দিয়ে এটা বেমানান। তো কাদের সিদ্দিকী কি বলছেন? আওয়ামী লীগ যে দোষে সরবরাহ হয়েছে 5ই আগস্টের পর থেকে, বিএনপি কিন্তু একই দোষ করছে। জামাতে ইসলামী কিন্তু বাস এবং টেম্পো স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই। এসব কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখানে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নিচ্ছে, সেই সঙ্গে চাঁদার রেটও বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেয়, থানা থেকে যে ভাগ নেয়, যেখানে যে ভাগ পাওয়া যায় সবই নিচ্ছে, কিন্তু জামাত নেয়নি। সব স্কুল কলেজের সভাপতি এখন বিএনপি। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, তবে শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে এমন গজব পড়ে, সেটাই হাসিনার উপর পড়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও নিশ্চয়ই আল্লাহ দেখবেন। তো এখন হাসিনার ব্যাপারে এই বক্তব্য, হাসিনার সঙ্গে দেখা করে তার দান অনুদান নেয়া, নির্বাচনে অংশ নেয়া, সেজন্য বলছি যে কাদের সিদ্দিকী এত গোলমেলে টাইপের মানুষ যে ওনার ভালো বক্তৃতাও, ভালো কথাও এখন গ্রহণ করতে কষ্ট লাগে। কাদের সিদ্দিকী বলছেন, কেউ যদি মনে করে স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তিনি আহম্মকের স্বর্গে বাস করছেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো, যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না, ভারত যেটা করছে আমাদের উপরে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলেছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম নাকি ট্রাম্প। ট্রাম্প না, তার বাপেও পারবে না, আমরা আমেরিকা না, বাংলাদেশ। যাই হোক, এগুলি কিছু কথাবার্তা খুব নাটকীয় ভঙ্গিতে তিনিও বলেন, ওবায়দুল কাদেরের মতন। এই হচ্ছে ওনাদের এখন রাজনীতি। জাতীয় পার্টি, কাদের সিদ্দিকী, এরা অনেকটা এখন বিচ্ছিন্ন, জাতীয় রাজনীতির মূল ধারা থেকে অনেকটাই তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা না ঘাড়কা না ঘাটকা এই অবস্থার মধ্যে আছে তারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।